আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। আর মেট্রো রেল করে আমরা দোতলা তিনতলা বাসার উপর দিয়ে যাচ্ছি। ফিল্ডটা বেলুনের মতো ফিল, আর বিমানের মতো। আর একটা জিনিস হচ্ছে পাঁচদারা মেট্রো রেল গেলে আসলে ফিল্ডটা এক্সট্রিম লেভেলে বাইরে যায়। আমাদের নেমে আসছে মেট্রো রেল থেকে এক গন্তব্য থেকে আরেক গন্তব্য স্থানে। মানে সে জায়গায় যেতেছে কাঠ নিচ্ছে এক জায়গা থেকে, এখন আরেক জায়গায় গেলে কাঠটা জমা দিয়ে চলে যাওয়া লাগে। এ জায়গায় কাঠ নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কাঠটা জমা দিয়ে দিচ্ছে আর আমরা খুশি মনে বাইরে যেতেছি। বিমানের মতো একটা ফিল আসলে এই যে গুছানো, আর প্রত্যেকটা জায়গা দিক নির্দেশে মনে করেন লেটার মেটার দেওয়া রাখছে, গুছানো পাখা মাখা দেয়। এই যে এক্সিট পথ আছে, লেখা থাকে, আপনারা পড়ে নেবেন, নাহলে কাউকে দেখা জিজ্ঞাসা করে বাইরে যেতে পারেন। প্রথমবার আসলে কিছুটা ভুল ত্রুটি আপনারা করবেন, তারা জেনে নেবেন। আর ওই জায়গা থেকে নেমে আমরা আরেকটা মেট্রো রেলে উঠলাম, কারণ আমাদের গন্তব্যে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে মেট্রো রেল জার্নি। একটা মৃত সংবাদ আপনাদেরকে ক্লিয়ার করি। একজন বাদশা ছিল, সে বাদশার একটা ছেলে ছিল, অথবা তার প্রজা যে কোনো একজন হতে পারে, আমি ক্লিয়ার মনে করতে পারতেছি না। আপনারা মিলাই নেবেন, বা ভুল ত্রুটি হলে নিজের সংশোধন করার জন্য কমেন্ট বক্স ওপেন আছে। যাই হোক, বাদশার কাছে একজন কি তার ছেলেই, আপনার ছেলেই উদাহরণ দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করি। যেমন মনে করেন হচ্ছে তার ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে বা বাজারে গেছে কোনো কিছু কাজ সম্পাদন করার জন্য, কাজ সম্পাদন করতেছে, এর মুহূর্তেই সে আজরাইলরে নিজের চোখে দেখে ফেলেছে। আজরাইল দেখছে, আজরাইল দেখা ভয় পাইছে। ভয়ের জিনিস, আজরাইল তো আসলে ভয়ানক। তাকে দেখা ভয় পাইছেন, দৌড়াইয়া তার রাজার কাছে আসছে। আচ্ছা, বলতেছে এরকম একজন মানুষ দেখলাম আজরাইল, সে আমাকে দেখছে, আমার দিকে সে অগ্রসর হইতেছে, আসতেছে। তখন বলে কি, আমার একটা ঘোড়ার ব্যবস্থা করে দেন, দ্রুত গতির ঘোড়া, যে আমাদেরকে অনেক দূর পর্যন্ত বা এরকম গন্তব্য পর্যন্ত নিয়ে যেতে পারবো, মানে কম সময়ে বা এরকম একটা দিক নির্দেশনামূলক কথা তাকে বলে। পরে তার কাছে যখন এত অ্যাভেলেবেল জিনিসপত্র আছে, তখন তার একটা ঘোড়া ব্যবস্থা করে দেয়। সেই ঘোড়া উঠা সে যেই স্থানে যাইব সেই স্থানে যাওয়া শুরু করে। কিন্তু মানে আজরাইল ওই পথ ধরতে সে রাজার সামনে চলে আসে, মানে রাজার কাছ থেকে ঘোরা নিচ্ছে, তখন তার খোঁজার লেগে ওদিকে আসবো। ওদিকে এসে না পাইলে সে না আরেক গন্তব্যে যাইব। পরে হচ্ছে রাজাকে জিজ্ঞাসা করলে কোনো ব্যক্তি কই, আর রাজাই পরে তারা দেখে ফেলে, মানে জিজ্ঞাসা করার আগে রাজাই দেখে ফেলে। দেখে ফেলানোর পরে হচ্ছে তাকে জিজ্ঞাসা করে যে এরকম একজন ব্যক্তি আসছে, এখন তাকে তুমি কেন তাড়া করতেছো? তার জান কবজের, তার মরার সময় হয়ে গেছে, জান কবজের টাইম হয়ে গেছে, তার জান কবজ হবে। এখন সে তো পালাচ্ছে আমার কাছে, তার এরকম জায়গায় তার জান কবজটা আমি করব। এখন তো সে তো এই ঘোড়াটা নিয়ে সেদিকে রওনা হয়েছে। তেমনি হচ্ছে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, শুধু আকাশ পানে প্লেন নিয়েও যদি উড়ে যাও, ওখানে তোমার মরণ যদি লেখা থাকে, পালায় লাভ নেই, মরণ তোমার হবে। এই জিনিসগুলো আমাদেরকে আরও বিশদভাবে নিজেদের মাথায় গাইতে নিতে হবে, আর বিশ্বাস করতে হবে, ইমানকে আরও মজবুত করতে হবে। আর ধর্ম ভীরু হওয়ার সবাইকে চর্চা রাখতে হবে। ধর্মকে বিশ্বাস অনেক মানে বড় করে চিন্তা করবেন। ধর্ম বিশ্বাস করা, মানে ধর্ম হচ্ছে আমাদের সব। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম নিয়ে আমরা সারা জীবন বাঁচবো, এটাই আমাদের মূল প্রতিপাদ্য। এটাই জন্য মরণ একজন মানুষ চলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ সব সাতকে পাইনসা করে দেয়। অনেক আশা ভরসা থাকে মানুষের, জীবন যাতে আরও বাঁচানো যায়, এটা সম্ভব হয় না। এটা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাওয়াই লাগে। আমার মনে হয় দিক থেকে একটা ফোনের চার্জ ফোন খোলা চার্জ থেকে ফোন নিয়ে গেছে, ফোন একদম জিরো করে তারপর হচ্ছে চার্জ দেয়। মানে বুঝাইলেও বুঝবো না, পার্সেন্টেজ দেখে চার্জ দেওয়া লাগে। দেখ অনেক সময় চার্জ অনেক, মানে মনে করেন 20% বা 25%, 27% বা 30%, 36%, 40%, 45%, 56% চার্জ। সময় অনেক এক্সট্রিম লেভেলের গতিতে চার্জটা কমতে থাকে। ধারাবাহিক যে নিয়মে চার্জটা কমে সেরকম না কমে, তাড়াহুড়া করে চার্জ কমে, তখন হইতেছে জিনিসটা আর কুলানো না যায়, তখন বন্ধ হয়ে যেতে পারে। এটা ভুলবশত কয়েকবার, সবসময় হয় না। তো ওই জিনিসটা আমাদের বুঝে রেখে, মাথায় রেখে সেই নিয়মে চার্জ
করা লাগবে, কতটুকু হলে কতটুকু চার্জ এক্সট্রিমলি যখন কমে থাকে তখন যেন তাড়াতাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে। যখন ধারাবাহিকভাবে যে নিয়মে চার্জটা কমে তখন কম একদম সাডেন চার্জ কমে গেলে তারপরে যাতে চার্জ দেয়, একদম জিরো করে চার্জ দিলে মোবাইলের ভিতরে চাপ পড়ে। যাই আপনার মোবাইলের টিপসও দিলাম। আর গিয়েছিলাম নরসিংদী, সে জায়গায় একটা গল্প আপনাদেরকে ট্রাই করি। মেট্রো রেলের ঘটনা তো কয়েকবারই শুনছেন, এই ঘটনা বলার নাই। এটা আগের শুক্রবার আগে 11টার দিকে ডক্টর ফোন দেয় বলে আমি ধরার সুযোগ হয় নাই। পরে আমি দেখি, পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা হই। পরে আমি নিচে যাই, ফোন দিই, পানি আনায় আগায় দিতে হয়, বাসার পানি নিচ থেকে আনতে হয় আয়নাতেই। দেওয়ার পর রওনা হয় মসজিদের উদ্দেশ্যে। নামাজের পথেও ফোন দিই, রাস্তায়ও ফোন দিই, পরে নামাজ পড়ে ফোন দিই, নামাজের আগেও ফোন দিই। নামাজে আমি বাসায় চলে আসবো, অনেকজনের ফোন দিই, তাদের কাজবাজগুলো সারি, এক জায়গায় যাওয়া ধরি, এক জায়গায় দাওয়া ছিল করতে থাকি। পরে এক বাসও উঠে যায়, পরে দেয় ফোন ডাক্তারে। ফোন দেওয়া বলে কীরকম এক জায়গায় যাবো, থাকতে হবে গ্রামে, আমাদের অনুষ্ঠান আছে, তুমি জামা কাপড় রেডি হয়ে তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসো, দেরি করা যাবে না, আমি এখনই চলে যাবো। গাড়ির থেকে আমি দৌড়াইয়া মানে হরন ঠরন হইয়া গাড়ি থামাইয়া নেমা যায়, বাস থামায়। আমি ওই জায়গা থেকে নাইমা হাইটটা দৌড়াইয়া, জামা কাপড় আনার সুযোগ নেই, বাসার দূরে, আবার ওই জায়গায় আনবো কেমন ঝামেলা। পরে আমি আর বাসার ওদিকে না যেয়ে স্যারকে বলি, স্যার আমি কাছে চলে আসছি, তারপর শীঘ্রই বাসায় নিয়ে যাই। আর জামা কাপড় নেওয়ার প্রপার ওগুলা পরে ব্যাগে আমার এনআইডিতে প্রবলেম আসছিলো, যে নগদের কথা বলছিলাম, সে নগদটা ঠিক করার জন্য ব্যাগে কাগজপত্র নিয়ে ঘুরি। স্যারে বুঝে মনে হয় জামা কাপড় আছে, আসলে ছিল না কিছুই। তারপর আমি গন্তব্যে চলে যাই, জামা কাপড়ের জন্য সে আমাকে ইনফর্ম করে, কিন্তু আমার লেট হয়ে যায়। স্যার একটু পরে জানে, তাড়াহুড়া করে, যখন বলার দরকার ছিল তখন না বলে মানে অনেক দেরি করে বলে। এই হলো ঘটনা। পরে যাওয়ার সময় কিছু ঘটনা, সেটা চেম্বারে বসে ওই জায়গায় সময় দেওয়া লাগে, জুতা পালিশ করে দেওয়া লাগে, বসি ঝিমায় অনেক কাজ বাজ করি। ওই জায়গাতে রওনা হয়ে আমরা হইতেছে তার গ্রামে পথে ধাবিত হই। আর ওদিকে হচ্ছে একটা পিঠা কিনে ভংচং, খারাপ লোক আসলেই, সে একটা ডেঞ্জারাস খারাপ অমানুষ, একটা বিরক্তি টাইপের, আসলেই সে মানুষ না, সে আসলে একটা খারাপ লোক, খারাপ মানুষ। ওদিকে যাওয়ার পর পৃথিবীতে রাত হয় এবং ফেরিতে সে একজনকে পিক করে রাস্তা থেকে। আমি পিছনে এসে বসা লাগে, সে মানে সামনে বসে, সে হইতেছে মাঝখানে বসে, হেল্প করি। যাতে গাড়িতে মোবাইল আছে তাদের গাড়ির সামনে যাওয়া লাগে, যাতে ফেরিতে করে আমাদের সেই গ্রামের পথ রাত্রে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে যাবার ভিতরে আসি। এই হলো গল্প। আমরা সব মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা বা মর্যাদা করবো, মানুষ হিসেবে তাদেরকে শোভা দেবো, শ্রদ্ধা করবো, মানুষ হিসেবে তাদেরকে সম্মান ইজ্জত, আমরা মানুষ হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে থাকবো, শ্রদ্ধা করবো। আর মরণ যে কোনো সময় আসতে পারছে, আজ আসতে কাল হতে থাকবো না। সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, সবার জন্য দোয়া করব। দোয়া করলে লস নাই, যে দোয়াটা করবেন সেই দোয়াটা আসলে আপনার নিজের জন্য কবুল হয়, পরে যার জন্য দোয়া করছেন তার জন্য পরে কবুল হবে। দোয়া করার জন্য কোনো কৃপণতা করবেন না, আপনারা মন খুলে দোয়া করবেন। আর এভাবে আমরা আঁকাবো। মেট্রো রেল ব্লগ তো আপনারা আগে দেখছেন, নতুনত্বের কিছু নেই। এটা আমার আগের পাঞ্জাবি, অনেক কয়েক বছর হয়ে গেছে। এটা আমরা কয়েকটা ঈদ আগে কিনছিলাম। এটা মামা ইন্ডিয়ায় গেছিলো একটা মানে কোর্স কমপ্লিট করার জন্য বা এমনি ঘোরার জন্য হতে পারে। তো অনেক জায়গায় কম দামেতে পাওয়া যায়, অনেক কিছু সস্তা। তখন ওই জায়গার থেকে রাস্তার পাশ থেকে কিনে অনেকগুলো কিনে তখন দেশে নিয়ে আসা লাগবে, ঠিক নিয়ে আসে না দিব সবাই দেয়। আমার ভাগে এটা পড়ে, এটা হচ্ছে সিরা, পিছনে জোরাতারি লাগাই না, রাস্তার পাশে পড়ে থাকা, ওই দুই জিনিসগুলো আর কি দিয়ে কি বা আশা করতে পারে। যাই হোক, ব্লগের একদম শেষ পেয়ে চলে আসছে, আর বেশি ফুটেজ নাই, আবার কমও নাই। ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন, কারণ মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। যেগুলো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আশেপাশে প্রচুর নয়েজ, ফোন চালাইলে ফোনের নয়েজ, এগুলো যাতে আসলে কপিরাইট ক্লেম যাতে না আসে, সে আশাবাদ ব্যক্ত করে ভিডিও শেষ পর্যন্ত আরেকটা মেট্রো আরেকটা চলে যাবে। ওদের হচ্ছে আমরা যদি যাইতাছি বা আসতেছি, আমরা যাচ্ছি গন্তব্যে, ওদিকে হচ্ছে ওরা গন্তব্য থেকে মানুষ নিয়ে এসে পৌঁছায় দিতে আছে, এটাই। আর যার যার গন্তব্য, আমারটা মনে করেন এদিকে গন্তব্য, তার অনেকজনের গন্তব্য হচ্ছে এদিকে, এটাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ফোনে দিন, আল্লাহ পাক হায়াত বাড়া দেয়।
সেজন্য দোয়া করেন, ভয়ে আমার মাইক জানি আরও দিন ইউজ করতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। সবাই মন করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।